অনেক দিন আগের কথা। বাগদাদ শহরে এক কসাই ছিল। ফজরের আগেই সে দোকানে চলে যেত। সে ছাগল মেষ জবাই করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে আসতো। একদা ছাগল জবাই করে বাড়ি ফিরছিল, তখনও রাতের আধার কাটেনি। সেদিন তার জামা কাপড়ে অনেক রক্ত লেগেছিল। পথিমধ্যে সে এক গলির ভিতর থেকে একটা কাতর গোঙানি শুনতে পেল, একটি কষ্টভরা আওয়াজ শুনতে পেল। সে গোঙানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল। হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে, জখম গুরুতর। বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দেহ থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে চাকু মারা হয়েছে, অনেকবার মারা হয়েছে। চাকুটা তখনও তার দেহে গেঁথে আছে। দ্রুত সে চাকুটা ঝটকা টানে বের করে ফেলল। তারপর লোকটিকে সে কাঁধে তুলে নিল এবং হাসপাতালের দিকে যেতে লাগলো। কিন্তু আফসোস, রাস্তায় যেতে যেতেই সেই লোকটি মারা গেল। এর মধ্যেই লোকজন জড়ো হলো। কসাইয়ের হাতে ছুরি, সদ্য মৃত্যু লোকটির গায়ে তাজা রক্ত। এসব দেখে লোকজনের নিশ্চিত ধারণা হলো যে ওর হাতে চাকু, নিশ্চয় ওই লোকটিকে মেরেছে। হ্যাঁ, ওই মেরেছে। এই হচ্ছে হত্যাকারী, এই কসাই তাকে হত্যা করেছে, এই লোকটিকে এই মেরেছে। সকলেই তাকে ধরে ফেলল এবং সকলেই তাকে ধরে নিয়ে গেল রাজার দরবারে। এবং রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে তার শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড। যখন তাকে কিসাসের জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি। তবে আজ থেকে 20 বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে। অতঃপর সে 20 বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম এক টকবগে যুবক। নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করা ছিল আমার নিত্যদিনের কাজ। একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হচ্ছিল। পরদিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করাতে লাগলাম। এ পারাপারের সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেও এদিকে আর আসতো না। সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবে কেটে গেল প্রায় 2-3 বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা ছোট্ট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রাক্তন প্রেমিকা। এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার ঘরের স্ত্রী হয়ে থাকতো। আমি তাকে দেখে খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ঝাঁপি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে খুব বিনয়ের সাথে ও সতর্কতার সাথে উত্তর দিচ্ছিল। পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো। এক পর্যায়ে প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য আমি তার উপর চাপাচাপি করলাম, তাকে জোর করতে লাগলাম। সে আমাকে কাকুতি মিনতি করে বলল, আমার সর্বনাশ করো না। আমি তার কথা শুনলাম না, নিবৃত্ত হলাম না
তখন অসহায় নারীটি শরীরে সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো। আমি তখন তার শিশু কন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোড় করে মিনতি জানাতে লাগলো। কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না। আমি তার অশ্রুকে কোনো মূল্যই দিলাম না। আমি নিষ্ঠুরভাবে শিশু কন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম। মরার উপক্রম হতে আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পরেই এর লাশ দেখবে। কিন্তু সে যুগপৎ সন্তানের মায়াই এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো, যা আমার কাছে ছিল অর্থহীন, মূল্যহীন, ফালতু, বেকার। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়ছিল। জীবনের বেলাভূমিতে আরো অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছুটছিল। কিন্তু ওর জানা ছিল না কেমন হিংস্রের হাতে সে পড়েছে। এবার আমি তার মাথাটা তুলে আনলাম না, ফলে যা হবার তাই হলো। কিছুক্ষণের মধ্যেই শিশুটির প্রাণবায়ু বেরিয়ে গেল। আমি এবার তাকালাম তার দিকে, কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড় অবিচল। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে যাক, প্রয়োজনে আমিও যাব, জান দেব, তবুও মান দেব না। কিন্তু আমার মনুষ্য সত্তা হারিয়ে গিয়েছিল। আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি ক্ষুধার্ত নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম, চুলকে মুষ্টিবদ্ধ করলাম। তারপর তাকেও পানিতে চেপে ধরলাম। বললাম, ভেবে দেখো জলদি, জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো। কিন্তু সে কোনো মতেই রাজি হলো না। সে ঘৃণা ভরে না বলে দিল। আমিও তাকে চেপে ধরে রাখলাম। এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো, সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল। সেও পানিতেই মারা গেল। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। খবর আল্লাহ ছাড়া আর কেউ জানল না। মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এরপর তাকে ফাঁসি দেওয়া হলো। সম্মানিত দর্শক বিন্দু, আমরা এই গল্পে যা দেখতে পেলাম, জীবনের মায়া তো অনেক কঠিন, তার চেয়েও কঠিন হলো সতীত্ব রক্ষা করা।